হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে ঈদুল আধার অনেক অনেক বেশি শুভেচ্ছা। আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে এবং আলহামদুলিল্লাহ আমার ঈদও কিন্তু অনেক ভালো কেটেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদুল আধার ফার্স্ট ডে ব্লগ। ঈদুল আধার প্রথম দিন আমি কি কি করেছিলাম সকাল থেকে একদম বিকেল পর্যন্ত সেই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো চলো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো ফার্স্টে তোমাদের দেখাই মানে চাঁদ রাতের দিন আব্বু দেখো এক বস্তা বাজার করে নিয়ে আসছে। আমার না এটা সব থেকে বেশি ভালো লাগে, মানে ঈদের আগের দিন আব্বু হচ্ছে অনেক কিছু নিয়ে আসে বাজার করে। গ্রোসারি শপিং না আমার অনেক বেশি পছন্দ, মানে সব রকমের আইটেম নিয়ে আসে। আর দেখো পুরো টেবিল ভর্তি হচ্ছে বাজার নিয়ে আসছে আব্বু, মানে অনেক কিছুই হচ্ছে বাসায় শেষ হয়ে গিয়েছিল। আর ঈদের সময় না এই জিনিসগুলো বেশি প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে স্টারশিপের দুধ নিয়ে আসছে। আমরা নর্মালি হচ্ছে এমা খাই, বাট এমাটা পাই নাই, তাই হচ্ছে স্টারশিপ নিয়ে আসছে। তো দুধ কিন্তু সব থেকে বেশি লাগে ঈদের সময়। তারপর হচ্ছে বিস্কিট। আচ্ছা, বিস্কিটের পর্ব শেষ করতে পারবো না, অনেক বিস্কুট আনছে, কারণ আমাদের বাসায় হচ্ছে বিস্কুটটা সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বাবা। তারপর হচ্ছে এই যে চা পাতি দুধ, মানে চা খাওয়ার জন্য তো এটা লাগবেই। আর এখানে হচ্ছে অনেক রকমের কুকিজ আইটেম, তারপর হচ্ছে চকলেট আনছিল 3-4টা, অলরেডি খাওয়া হয়ে গেছে ভিডিওর আগে। তো তারপরে যে মোটামুটি এগুলোই বাজার ছিল, গ্রোসারি শপিং। আর এগুলো হচ্ছে সবকিছু গুছিয়ে রেখে দেন রাতে ঘুমিয়ে যাই। তারপর দিন সকালবেলা উঠে হচ্ছে সেমাই খাই, আম্মু হচ্ছে সেমাই রান্না করছে। আর হ্যাঁ, আমি না এবার ঈদে না কোনো মেহেদি দেই নেই, কেন জানি আমার দিতে ইচ্ছা করতেছিল না, মানে মেহেদি দিলে একটা প্যারা, বাবুকে নিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তাই এবার হচ্ছে একটু স্কিপ করলাম। নর্মালি হচ্ছে সব ঈদেই আমি মেহেদি দেই, বাট এবার অনেক বেশি লেজি লাগতেছিল। দেন সকালে হচ্ছে খাওয়া দাওয়া করে আমার আউটফিট বের করে নেই, সেই সাথে হচ্ছে বাবুকেও গোসল করিয়ে বাবুর আউটফিট বের করে নেই। আমি হচ্ছে একদম কটনের মধ্যে একটা ড্রেস চুজ করি, কারণ যেই পরিমাণ গরম পড়ছে, মানে বাসায় কটন হচ্ছে বেস্ট। তো তারপর হচ্ছে বাবুর জন্য পাঞ্জাবিটা বের করি, এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া, এটা হচ্ছে বাবুর ফুপি বাবুকে গিফট করছিল। তারপরে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ফাহাদ বাবা হচ্ছে পাঞ্জাবি পরে বসে আছে। তো আমি হচ্ছে এখানে বাবু কিছু ফটোশুট করি সেদিন। মাশাল্লাহ মাশাল্লাহ বাবুর ফটোগুলো অনেক ভালো আসছিল। আর তারপর হচ্ছে আমিও একটু রেডি হয়ে নেই, দেন হচ্ছে একটু মানে জাস্ট কিছু পিক নিয়েছিলাম, মানে বাসায় খুব একটা ভালো পিকচার আসতেছিল না। তারপর হচ্ছে একটু নেলসও অ্যাড করি আর হচ্ছে চুড়ি পরি। দেন হচ্ছে বাবুকে নিয়ে এখানে মিররে একটু পিকচার্স নিয়ে, বাবু না অনেক বেশি হ্যাপি হাসতেছিল। তো তারপর দেখলাম যে এখানে কুরবানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার বাসার সামনে, মানে যেমনটা থাকে তেমনটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি, সবার বাসার সামনে সেম অবস্থা। তো তারপর হচ্ছে আমাদের মাংস কিন্তু অলরেডি বাসায় নিয়ে আসছে, মানে আমার ছোট ভাই আর হচ্ছে বড় ভাই, ওরা হচ্ছে মাংস কাটা শেষ হচ্ছিল আর ওরা হচ্ছে বাসায় নিয়ে আসতেছিল। এখন হচ্ছে আম্মু সবকিছু একটু বাছাই করে নিতেছে, আই মিন হচ্ছে ভাগ ভাগ করে নিতেছে। আর এখানে হচ্ছে আম্মু সব একাই করতেছিল, আমি জাস্ট একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম, কারণ বাবুকে রেখে তো আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। সেই দিন বাসায় সবাই অনেক বেশি ব্যস্ত ছিল গরু কাটা নিয়ে, তারপর হচ্ছে মাংস আনা নিয়ে, মানে বাবুকে যে কেউ রাখবে সেরকম কোনো মানুষ আমি পাচ্ছিলাম না। তো কি আর করার, বাবুকে নিয়ে হচ্ছে আমি বসেছিলাম আর হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো এখানে হচ্ছে আম্মু এখন মাংসটাকে মেরিনেট করে রাখবে জাস্ট হচ্ছে আধা ঘন্টার জন্য সরিষার তেল দিয়ে। দেন হচ্ছে রাঁধুনি যে মেজবানি যে মশলাটা আছে ওইটা দিয়ে হচ্ছে অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছে, মানে এভাবে মেরিনেট করে রাখলে না পরে মাংসটা চুলায় বসালে অনেক বেশি ফ্লেভার আসে। তো আর পার্সোনালি হচ্ছে সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপর হচ্ছে এই যে আম্মু মেরিনেট করে এখানে প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো রেখে দেয়। তারপর হচ্ছে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে চুলায় দিয়ে দেয়। দেন এটা হচ্ছে লাস্টে দিয়ে আম্মু একটু বেরেস্তা দিয়ে দেয়, বেরেস্তাটা দিলে অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল মশলার ভিতর আরেকটা মশলা ছিল, ওইটা হচ্ছে কালো ভুনা বলে, তো ওইটা দিয়ে দেয়। তারপর হচ্ছে একদম কালো একটা মানে চেহারা চলে আসে। তারপর হচ্ছে এখানে লাস্টে একটু কাঁচামরিচ দিয়ে দেয় আম্মু জাস্ট ফ্লেভারের জন্য। আর এই যে দেখো ফাইনালি লুকটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর গ্রেভি লাগতেছে, মানে অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে আমার অনেক ক্ষুধা লেগে যায়, আমি হচ্ছে সবার আগে খেতে বসে যাই, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমি খাওয়ার জন্য বসে যাই। তো এই ছিল আমার ঈদুল আধার ফার্স্ট ডে ব্লগ। সেকেন্ড ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।